বুলডোজারের আতঙ্কে রাস্তার ধারে ফুটপাত ব্যবসায়ীরা বর্ধমান শহরের নার্স কোয়ার্টার মোড়ের শ্যামলাল কলোনির রাস্তার ধারে ফুটপাত ব্যবসায়ীরা আতঙ্কে দিন কাটাচ্ছে। গত 10 থেকে 12 বছর ধরে শ্যামলাল কলোনির রাস্তার ধারে ফুটপাতে চায়ের দোকান করে সংসার জীবন চালাচ্ছেন, কিন্তু হঠাৎ করে এইখানকার সমস্ত দোকানের কারেন্ট কেটে দেওয়া হয়। এর ফলে তীব্র গরমে সংসার চালাবার জন্য তারা এইভাবে বসে থাকে দোকানে। কোনো কাস্টমার নেই এবং এখানকার বেশিরভাগ দোকানপাট খুলে নেওয়া হয়েছে। ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে এইখানকার দোকান। বর্ধমান শহরের শ্যামলাল কলোনির রাস্তার ধারে ফুটপাত ব্যবসায়ীরা এখন পুরোপুরি অসহায়। আগামী দিন কিভাবে তারা জীবনযাপন করবেন তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে। এই দোকান থেকে তাদের সংসার, ছেলে মেয়েদের পড়াশোনা খরচ বহন করা হতো। এখন দোকানে সেই রকম বেচা কেনা নেই। অনেক দোকানদার তারা দোকান বন্ধ করে দিয়েছে এবং দোকানের পরিকাঠামো আস্তে আস্তে খুলে নিচ্ছে। কিছু দোকানদার তারা এখনো এই তীব্র গরমে দোকান খুলে বসে আছে যদি কিছু বেচা কেনা হয়, কিন্তু কারেন্ট না থাকার জন্য খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং বেচা কেনা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফুটপাত ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন, কবে তাদের দোকান ভেঙে দেওয়া হবে এই চিন্তায় দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। এখানকার ব্যবসায়ীরা বলেন, নার্স কোয়ার্টার মোড়ে শ্যামলাল কলোনির এই রাস্তায় সেই রকম যানজট হয় না। এলাকার ভিতরে যাওয়ার রাস্তা খুবই ফাঁকা থাকে, তারপরেও দোকানের কারেন্ট কেটে দেওয়া হয়। অসহায় ও নিরুপায় অবস্থায় ফুটপাত ব্যবসায়ীরা বর্ধমান শহরে বসে আছেন। আমরা দেখব পুরো চিত্রটি, দেখুন আপনারাও। পূর্ব বর্ধমান থেকে শেখ শাহাবুদ্দিনের রিপোর্ট। এখানে আমাদের দোকানগুলো পৌরসভার ওইখান থেকে বলেছে যে দোকানগুলো ভাঙাচোরা হবে। 4 তারিখে হঠাৎ কোনো নোটিশ নেই, কিছু নেই, আমরা জানতে পারলাম যে ওরা ইলেকট্রিকটা আমাদের কেটে দিয়ে যাবে দোকানে। তখন তো আমাদের সবারই মাথায় একটা হাত, ধরুন এই দোকানটার উপরেই আমার সংসার। আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, ও স্কুলে পড়ে, সবাই স্কুলে পড়ে, ক্লাস 4-এ পড়ে। এবার ওর একটা পড়াশুনোর একটা খরচা আছে, গান বাজনা, এই বাজারে তো সমস্ত কিছু একটু দরকার হয় এখনকার বাচ্চাদের উপরে। এখন সমস্ত কিছু এই দোকানটার উপর দিয়েই চলতো। তার দোকানটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতে আমার মেয়ের পড়াশুনোর দিকটা আমি চালাতে পারছি না, খুবই সংসারে অভাব পড়ে গেছে। তারপরে আমার স্বামী আছে, আমার স্বামীও একটু শারীরিক দিক থেকে একটু খুব একটা সুস্থ না। তা আমি মেয়ে ছেলে হয়ে দোকানটা চালিয়ে মানে সংসারটা করতাম, সংসারটা চালাতাম। তাই এর উপর থেকে এই দোকানটা ভাঙা, আজ ভাঙবো কাল ভাঙবো করতে করতে 4 তারিখে হঠাৎ এসে ইলেকট্রিকটা কেটে দিয়ে গেল। তখন দোকানের মালপত্র আমরা সমস্ত কিছু নিয়ে গেলাম, নিয়ে ঘরে আপাতত রেখেছি, কিন্তু যাবতীয় যা জিনিসপত্র সব তো আমার নষ্ট হবে। আমার লোন চলছে, বন্ধনের লোন আছে, আমি একটা ফ্রিজ নিয়েছি, তার একটা লোন চলছে। এবার এই লোনগুলো আমার চালাতে খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। দোকানটার উপর থেকেই চলছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা আমাদের শ্যামলাল কলোনি রোড, ঠিক আছে। এই রাস্তাটা আমাদের নার্স কোয়ার্টার মোড়, শ্যামলাল কলোনি। তা এটা আমাদের পাড়ারই রাস্তা। এটা এই যে খুব আপনাদের খুব যে গাড়ি ঘোড়া বা প্রচুর এই বাইক টাইক বা আমাদের পাড়ার মানুষই বেশি যাতায়াত হয়। এটা মেন রোড, আমরা বলতে পারছি না যে এটা মেন রোড। এটা আমাদের পাড়ারই রাস্তা, নার্স কোয়ার্টার থেকে আমাদের কলোনিতে ঢুকছি। কত বছর ধরে এই দোকান? এটা আমরা মোটামুটি 10 বছরের উপরেই হয়ে যাচ্ছে আমার দোকানটা করা। হ্যাঁ, 10 বছরের উপরেই আমার দোকানটা করা হয়ে যাচ্ছে। এবার দোকানটার উপরেই খুব নির্ভরশীল হয়েছিলাম, যেহেতু আমার একটা বাচ্চা আছে। এবার আমি মেয়ে ছেলে হয়ে এইগুলো সব করেছিলাম। এবার লোন টোন রয়েছে। এবার দোকানটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতে তো মানে মানসিক দিক থেকে খুবই প্রেসারে পড়ে গেছি। মানে এটা আমরা চাইছি যে যেন বন্ধ না হয়ে আমার যেমন দোকানটা সেরকম যদি হয় তাহলে একটু আমরা মানে সাশ্রয় পাবো। আর নলে এই বাচ্চা টাচ্চা নিয়ে খুবই অসুবিধায় পড়ে যাব। পড়াশুনো আছে, মেন পড়াশুনো আছে, ছোট বাচ্চা। তারপরে আমার স্বামীর একটু ওষুধপত্রের খরচাপাতি আছে। এবার সেগুলোর জন্য তো না পারা অবস্থায় আর্থিক দিক থেকে তো মানে পিছিয়েই পড়ছি। এবার ধার দেনায় পড়ে যাচ্ছি, এই হচ্ছে কথা। এবার কিছু বলার আর নেই। কি নাম আপনার? আমার নাম পঙ্কিতা দত্ত। কিসের দোকান এটা? আমার এই চা, লস্যি, কোল্ড কফি, কোল্ড ড্রিঙ্কস, বিড়ি, সিগারেট। এখন এই কি সেল হচ্ছে সেই রকম? না, সেল হচ্ছে না। এই বসে থাকছি, বসে থেকে ওই কেউ একটা সিগারেট যদি কখনো নিতে আসে, এই গরমের মধ্যে বসে রয়েছে। সন্ধ্যার দিকেও লাইন নেই, তাও বসে থাকছি, বসে থাকা হয়। একটু ওই আশায় বসে আছি, মেয়েটার একটু খরচাপাতি আছে, ওকে তো দুটো খেতে দিতেই হবে, খাওয়া দাওয়ার একটু যাই হোক। এখন ডাল আলু সিদ্ধ খেয়েই চলছে। এটাই অনুরোধ করছি যেন যদি ভাঙাচোরা হয় যেন পরবর্তীতে আমরা বিকল্প কিছু পাই। এটা আমাদের একটা মানে ওনারা
আমরা কোনো বিকল্প কিছু পাই, কেননা আমার একটা ছোট বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে আমি প্রচুর অসুবিধার মধ্যে পড়ে যাই। এখানে টোটাল কতটা দোকানদার আছে? টোটাল 18-20টা দোকান আছে আমাদের, টোটাল 18-20টা দোকান আছে।